অতি প্রয়োজনীয় পণ্য নিয়ে ভারতে আসছিল জাহাজ, সেই জাহাজের উপর অ্যাটাক। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি। আরও একবার দর্শকদের জানাচ্ছি, ময়ূরী নারী নামে এক পণ্যবাহী জাহাজের উপর অ্যাটাক। থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এটি ভারতে আসছিল বহু অতি প্রয়োজনীয় পণ্য নিয়ে, এমনটাই জানা যাচ্ছে। হরমুজ প্রণালীর কাছে ফের একটি পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। তবে এবার এই জাহাজটি ভারতে আসছিল এমনটাই জানা যাচ্ছে। ভারতে অত্যন্ত প্রয়োজনীয় পণ্য সামগ্রী নিয়ে আসছিল জাহাজটি। সেই সময় জাহাজকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয়। জানা যাচ্ছে জাহাজটি একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জাহাজটি কার্যত আরব আমিরশাহীর খালিফা বন্দর থেকে গুজরাটের কান্দেলা বন্দরের দিকে আসছিল এবং হরমুজ প্রণালীর কাছে আচমকা জাহাজকে লক্ষ্য করে আক্রমণ করা হয়, এমনটাই খবর। থাইল্যান্ডের জাহাজ, থাইল্যান্ডের পতাকাবাহী, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই জাহাজটি থাইল্যান্ডের পতাকাবাহী অত্যন্ত প্রয়োজনীয় পণ্য সামগ্রী নিয়ে ভারতে আসছিল। ভারতে গুজরাটের কান্দেলা বন্দরের দিকে আসছিল এবং হরমুজ প্রণালীর কাছে জাহাজটিকে লক্ষ্য করে এইভাবে কিন্তু আক্রমণ চালানো হয়েছে। জাহাজটিতে কার্যত কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে, সেই ছবি কিন্তু প্রকাশ্যে এসেছে এই মুহূর্তে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ইতিমধ্যেই থাইল্যান্ড রয়্যাল নেভির তরফে বিবৃতিতে জানানো হচ্ছে এই আক্রমণের ধরন এখনো জানা যায়নি কারা আক্রমণ করেছে। তবে এখনো পর্যন্ত 23 জন নাবিককে উদ্ধার করা হয়েছে, 3 জন এখনো পর্যন্ত নিখোঁজ। এই ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি বলে খবর। আর যারা নিখোঁজ রয়েছেন বা যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে ভারতীয়রাও থাকতে পারেন, এমনটাও কিন্তু আশঙ্কা করা হচ্ছে।